আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি উচ্চতর গণিতের ভেক্টর জ্যামিতির দ্বাদশ অধ্যায়। ভেক্টর জ্যামিতির দ্বাদশ অধ্যায়, এই অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে। এই অধ্যায়ে আলোচনার পর আশা করি তোমার আর ভেক্টর জ্যামিতির কোনো সমস্যা থাকবে না। ভেক্টর জ্যামিতির দিক কোন দিক দেবো সেটা তোমার ইচ্ছা। ভেক্টর জ্যামিতির যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, গুণের নিয়ম, ভাগের নিয়ম, কোনো নিয়ম লাগবে না। একটা নিয়ম করবো আমি ভেক্টর জ্যামিতি শুধু যোগের নিয়ম দিয়ে। আজকে আমি শুধু উদাহরণ আলোচনা করব। দেখি উদাহরণ 3, উদাহরণ 4 এবং উদাহরণ 5। উদাহরণে এই তিনটা জ্যামিতি যদি আমি করি তাহলে ভেক্টর জ্যামিতি আমার উদাহরণ থেকে 100% ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা আসি উদাহরণ 3-এ। উদাহরণ 3-এ কি বলা আছে? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। তাহলে আমি ভেক্টর উদাহরণ 3, উদাহরণ 3 জ্যামিতিটা আমি আঁকাই। যেখানে একটা ত্রিভুজ নিলাম আমি, এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা ডি আর ই, ডি ই, ডি যোগ করে দিলাম। রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। তাহলে এখন আমি ভেক্টর চিহ্ন দেই নাই। তাহলে আমি এখন মনে করি কি আঁকাইছি সেটা লিখব। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ডিই যোগ করি। প্রমাণ করতে হবে যে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে ডিই সমান্তরাল বিসি এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তার মানে ডিই সমান হাফ বিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে আসি। প্রমাণ দুই ভাবে করতে পারবো আমরা। তাহলে প্রমাণে আসে আমাদের ভেক্টরের তীর চিহ্ন দিতে হবে। তুমি ভেক্টরের তীর চিহ্নকে যে কোনো দিকে দিতে পারো, যে কোনো দিকে তুমি যেভাবে দিবে সেভাবে প্রমাণ করবে। একটা মাত্র যোগের নিয়ম দিয়ে আমি করাবো, মুখস্থর কোনো বিদ্যা এখানে লাগবে না। দেখি, ইচ্ছা মতো আমি ধরে নিলাম, সর্বদা আমি এটা ধরে নেই এ বি এসি বাহু। একটা জিনিস সবসময় এটা শুধু মনে রাখতে হবে যে সমান্তরাল বাহু যেই দিকে দিব তার দিকটা যেন একই রকমের হয়। তুমি চেঞ্জ করেও করতে পারো, শুধু ভেক্টরের সূত্রটা খালি প্রয়োগ করবে তুমি তোমার মতো করে। চিহ্নিত তোমার মতো করবে, সূত্রটাকে খালি সূত্রের মতো করবে। সূত্রটা কি? যে দিকটা একদিকে, যে ভেক্টরের দিক একদিকে সেটা একদিকে লিখবো, তারপরে সমান দিব, অপর দিকটা আর এক দিকে দিব। যদি তিনটার দিক একই দিকে হয় তাহলে তিনটা যোগ করে ইকুয়াল সমান, সমান চিহ্ন ইকুয়াল 0। তাহলে আমরা দেখি ত্রিভুজ এ ডি ই এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে এই ছোট ত্রিভুজ, কারণ প্রমাণ করতে হবে আমাদের ডি এবং বিসি এর সাথে সম্পর্ক। তাহলে এই ছোট ত্রিভুজটা যদি ধরি এ ডি ই, তাহলে ডি এর সাথে সম্পর্ক, এ বিসি মানে পুরো ত্রিভুজের সাথে সম্পর্ক। আগে ছোট ত্রিভুজ এ ডি ই, এডি এর ক্ষেত্রে দেখি এডি এবং ডিই এর দিক একই দিকে। তাহলে আমি লিখতে পারবো এডি প্লাস ডিই ইকুয়াল এই, যেহেতু সম্পর্ক শুধু ডি এর সাথে তাহলে ডি কে ঠিক রাখবো। ডিই সমান এই মাইনাস এডি। এখন বড় ত্রিভুজ ধরবো, ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের
ত্রিভুজ সূত্র অনুসারে আমরা ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটা মনে হয় মোটামুটি তোমরা বুঝতে পারছো, যে দিকটা একদিকে, তার মানে কি এবি বিসি, এবি প্লাস বিসি ইকুয়াল এসি। তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল এসি। সম্পর্ক কার সাথে? বিসির সাথে। বিসিকে এবার ঠিক রাখবো, বা বিসি ইকুয়াল এসি মাইনাস এবি। তাহলে এসি, এসি মানে 2AE, এসি মানে 2AE, 2AE, কারণ এটা মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই। তাহলে এসি মানে 2AE, মানে এই বড় ত্রিভুজটাকে ছোট ত্রিভুজের মধ্যে নিয়ে আসবো, মাইনাস এবি, এবি মানে 2AD, এডি, বিডি আর এডি সমান, যে ওই জন্য এবি সমান 2AD। তাহলে আমি 2 কমন নিলাম, এই মাইনাস এডি সমান 2DE। কেন? এই যে ত্রিভুজের এই মাইনাস এডি, এই মাইনাস এডি সমান ডিই, এডি বসায় দিলাম। তাহলে অতএব বা ডিই সমান হাফ বিসি। এখানে এখানে শুধু উদাহরণ 4 বাদে যত জ্যামিতি করব, ভেক্টর জ্যামিতি করব, সবগুলোতে ভাষাটা লেখার আগে, শেষে ভাষাটা লেখার আগে এই ভেক্টরকে আর ভেক্টর রাখবো না, এবং মনে করি এখানে কোনো ভেক্টর চিহ্ন দিব না। শুধু প্রমাণ কতটুকু করব, এখানে আসে শেষে আমরা মডুলাস দিয়ে ভেক্টরটাকে বাদ দিয়ে দিব। তাহলে বা ডি সমান হাফ বিসি, এখানে আর ভেক্টর চিহ্ন থাকে না, অতএব ডিই সমান হাফ বিসি। এখানে একটা ভাষা লিখতে হবে আমার, ডি সমান হাফ বিসি কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে। এখন ভেক্টর কিনা সেটা প্রমাণ করব আমরা, সরি সমান্তরাল কিনা। তাহলে দেখি আমি, যেহেতু ডিই ও বিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, সেহেতু লিখলাম না, ডি এবং বিসি ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু একই নয়, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। কেমনে? এখানে যে ডিই এবং বিসি আছে, এটা কি একই ধারক রেখায় গেছে? এইভাবে ডিই তারপরে বিসি, চিত্রে কি আমরা তা দেখতে পাচ্ছি? জি না, এরা পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছি। হয় ধারক রেখা একই হবে অথবা সমান্তরাল হবে, যেহেতু একই নয় তার মানে এরা সমান্তরাল। অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে, এখানে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি প্রমাণিত। ভেক্টর পদ্ধতিতে আমাদের প্রমাণ শেষ, 3 নম্বরে আমাদের প্রমাণ শেষ। এবার আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলছে, এখানে কোনটা কতটা গুরুত্বপূর্ণ আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে উদাহরণ 3 এবং উদাহরণ 5 খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ থেকে এই দুটার মধ্যে একটা জ্যামিতি প্রত্যেক বছর মোটামুটি আসে। আচ্ছা, তারপরে উদাহরণ 4, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করো। তোমরা নোট করে নিতে পারো। আচ্ছা, সামুদ্রিক ভেক্টর পদ্ধতি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রে আমরা কি জানি? সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অবশ্যই, এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল।
সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে সামুদ্রিকটা আঁকায় নেই, আমি এখানে আঁকায় নেই। এ বি সি ডি, এসি আর বিডি দুটা কোণ, এসি আর বিডি কোণ পরস্পর বিন্দুতে ছেদ করছে। এখন আমি কি করব, চিহ্নিত করব। তার আগে বিশেষ নির্বাচনটা আমি লিখে নেই, সরি মনে করি লিখে নেই। মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি সিডি এবং এডি, আচ্ছা এখানে কমা দিই, এখানে কমা দিই, এডি বিসি বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে, সমান্তরাল এবং কর্ণদ্বয় এসি ও বিডি প্রমাণ করতে হবে যে ইউ সমান ওসি এবং বিউ সমান ওডি, বা ওবি সমান ডিউ, যেটা আসবে এটা কোনো বিষয় না। এখন আমরা চিহ্নিত করব কিভাবে, ইচ্ছা মতো। যে সবগুলার ভেক্টরের দিকে একদিকে দিতে পারো, দুটা এই দিকে দুটা এই দিকে দিতে পারো। আমি বলছি যে যেভাবে তুমি চিহ্নিত করবে এভাবে সূত্রে ফেলাবে। সূত্রতে অতিরিক্ত কি অ্যাড হতে পারে, মাইনাস আসতে পারে, বা কোনো রাশি আসতে পারে, হাফ আসতে পারে, 3/2 আসতে পারে, এটা কোনো বিষয় নয়। সম্পর্ক কি চাইবে সেটাই হলো বড় কথা। মাইনাস আসতে পারে, প্লাস আসতে পারে, মাইনাস হাফ আসতে পারে, প্লাস হাফ আসতে পারে, 3/2 আসতে পারে, -3/2 আসতে পারে, এটা কোনো বিষয় নয়। আমি সর্বসাকল্যে কথাটা বলতেছি। চিহ্নিত করার পর যদি অতিরিক্ত সংযোজন হয় এটা কোনো বিষয় নয়, শুধু সম্পর্কটা কি চাইবে সেটাই হলো বড় কথা। এই জ্যামিতিতে সেটা আসবে না, ভেক্টরে এই সামুদ্রিকের ক্ষেত্রে সেটা আসবে না, অন্যান্য জ্যামিতির কথা বলতেছি আমি। তো দেখি এটাকে চিহ্নিত করি। আমি সর্বদা কি করব, দুই বাহুকে এক দিকে করব, অপর দুই বাহুকে আরেক দিকে করব। তোমরা ইচ্ছা মতো করলেও করতে পারো। যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি তোমাদের মতো করে চিহ্নিত করে কমেন্ট করে দেবো, আমি সেটা তো সমাধান করে দেবো ইনশাল্লাহ। দেখি এ বি বিসি এডি ডিসি একই দিকে দিলাম। তাহলে যদি এইটা এই দিকে যায় তাহলে এসি বাহুর দিকটা হবে এইদিকে, বিডি আমি এর দিকেও দিতে পারি এই দিকেও দিতে পারি, কোনো সমস্যা না। তবে এবি বাহুটা যেহেতু বড়, এডি বাহুটা সমান, তার মানে এডি বাহুর দিকে আমি দিকটা দিতে পারি, তবে অন্য দিকে দিলেও কোনো সমস্যা নাই। প্রমাণ, প্রমাণ এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি আমি এই বাহু ধরি, এই ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের সাথে সম্পর্ক করতে হবে, আর যদি এটা ধরি তাহলে এটা দিয়ে করতে হবে। তার মানে আমি করব এটা আর এটা দিয়ে, তোমরা এটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দিয়েও করতে পারো, কোনো বিষয় না। ত্রিভুজ এ ও বি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে, সর্বদা তাই করব, ত্রিভুজ সূত্রানুসারে। কি সূত্র, একই রকম দিক, তাহলে এউ প্লাস ওবি ইকুয়াল এবি, তার মানে এবি ইকুয়াল এউ প্লাস ওবি, ঠিক আছে। অপর ত্রিভুজটা আমি ধরি, ত্রিভুজ সি ও ডি এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে সেটা কি কিরকম, ডিসি ইকুয়াল
ডিউ প্লাস ওসি, যেহেতু একই রকম দিক আছে, ডিসি ইকুয়াল ডিউ প্লাস ওসি এই ত্রিভুজের ক্ষেত্রে। যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এবি এবং বিসি পরস্পর বিপরীত বাহু, এই দুটা পরস্পর সমান, এজন্যই বলছিলাম আমি যে এই বাহু ধরলে এই ত্রিভুজ ধরলে এই ত্রিভুজ ধরবো, আবার এই ত্রিভুজ ধরলে এই ত্রিভুজ ধরবো, এই জন্য এটা করা হয়েছে। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরালটা লিখলাম না, তাহলে অতএব এবি বাহু সমান ডিসি বাহু, বা এবি বাহুর মান কত, ইউ প্লাস ওবি ইকুয়াল ডিউ প্লাস ওসি। তাহলে ইউর সাথে কার সম্পর্ক, বাহু, ওসি, অতএব ইউ মাইনাস ওসি, এইবারে নিয়ে আসলাম ডিউ মাইনাস ওবি। ঠিক আছে, আমি যে কথাটা বললাম যে আমি যে ভাষাটা লিখবো বাহুদের সমান আর সমান্তরাল লেখার সময়, যে এক ধারণা থেকে এক হয়তো বা সমান্তরাল, এখন যে ভাষাটা লিখবো এই ভাষাটা সর্বসাকুল্যে যতগুলা জ্যামিতি করব, যতগুলা ভেক্টর জ্যামিতি করব, সবার ক্ষেত্রে ভেক্টরটাকে বাদ দিব, কিন্তু এই একটা জ্যামিতির ক্ষেত্রে আমি ভেক্টরটাকে বাদ দিব না। আমি যে জ্যামিতিটা প্রমাণ করতেছি সেই জ্যামিতিটা বইয়ে অবস্থান ভেক্টর ধরে করছে, আমি কিন্তু অবস্থান ভেক্টর ধরে করি নাই। গাইড বই যেটা করছে এটা করলে তোমাদের হবে, তোমাদের ধরে নেওয়া আরেকটা ঝামেলা, তোমাদের ধরে নিতে হবে না, হয়ে গেছে মোটামুটি প্রমাণই শেষ। এখন এই দুটা ভেক্টর, এদের যেহেতু এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, কখনো শূন্য হতে পারবে না, এরা সবসময় অশূন্য হবে, দুটার বিয়োগ ফল কখনো শূন্য হবে না, একটা মান আছে এর। যেহেতু ইউ মাইনাস ওসি ও ডিউ মাইনাস ওবি এরা অশূন্য নয়, এবং এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। যেহেতু কথাটা লিখবো না, অশূন্য ভেক্টর দ্বয়ের ধারক রেখা ভেক্টর দ্বয়ের অশূন্য ধারক রেখা একই অথবা সমান্তরাল। যেহেতু এটাকে চিত্রে কি আমরা দেখতে পাচ্ছি যে ধারক রেখা একই অথবা সমান্তরাল, ইউ মাইনাস ওসি ডিউ মাইনাস ওবি সমান্তরাল নয়, এদের ধারক রেখা একটাই, ইউ মাইনাস ওসি। যেহেতু ধারক রেখা সমান্তরাল নয় এবং অশূন্য হতে পারে না, তাহলে যে ধারক রেখা যেহেতু সমান্তরাল নয় এবং অশূন্য হতে পারে না, তার মানে কি অবশ্যই শূন্য হবে। তাহলে অতএব ইউ মাইনাস ওসি ইকুয়াল শূন্য, এই শূন্যর নিচে ভেক্টর চিহ্ন দিতে হবে আমাদের, এটা মনে রাখবে। ডিউ মাইনাস ওবি ইকুয়াল শূন্য, ভেক্টর চিহ্ন দেব আমরা সর্বদা, বা
ইউ ইকুয়াল ওসি বা ইউ মডুলাস ওসি। মডুলাস দিলে আমরা ভেক্টরটাকে বাদ দিতে পারি। তাহলে অতএব ইউ সমান ওসি। অনুরূপভাবে এখানে করব ডিউ সমান ওবি বা ডিউ, অতএব ডিউ সমান ওবি। প্রমাণিত। সামুদ্রিক কোণতে পরস্পর সমদ্বিখণ্ডিত কত ছোট একটা জ্যামিতি, এটা যেটা দেওয়া আছে সেটা করছি। দুটা ত্রিভুজের সূত্র ফেলাইছি, করে যেহেতু বিপরীত বাহুগুলো সমান সমান করছি, করে এও আর ওসি যেহেতু ধারক রেখাটা এক জায়গায় নিয়ে এসেছি, এই ধারক রেখা একই এক জায়গায় নিয়ে এসেছি, যেহেতু অশূন্য ধারক রেখা ভেক্টরদের অশূন্য ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু ধারক রেখা সমান্তরাল নয় এবং অশূন্য হতে পারে না, সুতরাং এরা শূন্য শূন্য করে আলাদা আলাদা করে ভেক্টর বাদ দিয়ে আমাদের হয়ে গেছে। খুবই সহজ। দেখি তারপরে আমাদের কি সমস্যা। 5 নাম্বার। 5 নাম্বার খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ানক একটা জ্যামিতি, ভেক্টর জ্যামিতি। বইয়ে অনেক ছোট করে দেওয়া আছে, বইয়ে অনেক ছোট করে দেওয়া আছে যে আমি যেটা করাবো বইয়ের চেয়ে লাইন দুটা বেশি হতে পারে, একবার মনোযোগ দিয়ে দেখলে তোমরা পারবে। বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা। যে কোনো একটা চতুর্ভুজ আমরা নিব, এই চতুর্ভুজের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা পাঁচ। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। তাহলে একটা চতুর্ভুজ আমি নিলাম ইচ্ছা মতো চতুর্ভুজ, এটা বাহুটা কেমন হবে তাও বলা নাই, বর্গ আয়তন আর সামুদ্রিক কিছুই বলা নাই। এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যবিন্দু, এই বাহুগুলার মধ্যবিন্দু, এর সংযোগ সরলরেখা একটা সামুদ্রিক উৎপন্ন করে। সামুদ্রিক উৎপন্ন করে মানে সামুদ্রিকের বিপরীত বাহুগুলার পরস্পর সমান এবং সমান্তরাল, এটা প্রমাণ করব। তাহলে দেখি এই চতুর্ভুজের মধ্যবিন্দুর বাহুগুলার সমষ্টি কেমন আসে। এটাকে কি চিহ্নিত করলাম? পি কিউ আর এস। আর এই বাহুকে কি ধরবো? এ বি সি ডি। আমি এর আগের ভেক্টরটা কি করলাম, দুটো একদিকে ধরছি, বাকিগুলো অন্যদিকে। তাহলে এই দুই বাহুকে একদিকে ধরি আমি, আর এই দুই বাহুর দিক একদিকে ধরি আমি, ধরলাম। তাহলে এবির বাহুর দিক কোন দিক হবে? এই দিক। চিহ্নিত করা কোনো বিষয় নয়। আবারও বলছি, আমি এই পি কিউ আর এস, পি কিউ কিউ আর কে একদিকে ধরলাম, পি এস আর কে আরেক দিকে ধরলাম, দুটাকে দুই দিকে ধরছি। দুটা প্রত্যেক জ্যামিতির ক্ষেত্রে আমি ধরতেছি। আমি কি বললাম যে ইচ্ছা মতো ধরলেই হবে, ধরা কোনো বিষয় না, কোনো কিছু না, শুধু সূত্রটা ঠিক মতো ফেলাবো আমি, তাহলেই হবে। তাহলে দেখি এই বাহুটা যদি এইদিকে যায় তা অবশ্যই এই দিকে, এটা যদি এইদিকে যায়, এটা দুটাকে এইদিকে ধরে নিলাম, এটাকে এই বাহুটাকে আমি এইদিকে ধরে নিলাম, কারণ এটা আসার পর এই দিকটা এইদিকেই যাবে, এইদিকে আসবে না এদিকে। তার মানে এটারও দুটো একদিক হয়ে গেল, এটারও দুটো একদিক হয়ে গেল, দিক পরিবর্তন হলেও সমস্যা নাই। তাহলে এখন কি করতে হবে? আমাদের লিখতে হবে কি, মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ আর আর এস ও এস পি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে
এ বি সি ও ডি। কি করব আমরা? এ বি বিসি বিসি এডি ও এডি আর ডিসি যোগ করি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণে আসি। আশা করি বুঝতে পারছো, ভাষাটা খুবই সহজ, যেভাবে লিখছি বলছি ওইভাবে লিখছি। এখন প্রমাণে আসি। প্রমাণ, এখানে একটা বোঝার বুদ্ধি আছে যে আমার একটা কর্ণ দরকার। আমি এই কর্ণটাও দিয়ে করতে পারি, এই কর্ণটা, যে কোনো একটা কর্ণ আঁকাতে হবে আমার। সে ধরে নিলাম এই কর্ণটা আমি আঁকাইছি, তাহলে এই কর্ণটা যদি আঁকা, এর দিক কোন দিকে হবে? অবশ্যই এই দিকে হবে। এই কর্ণের এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে সম্পর্ক অঙ্কন করব, অথবা আমি যদি এস কিউএস দিতাম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে সম্পর্ক করতাম। কথা কিন্তু ভালো করে বুঝতে হবে। যেহেতু এই কর্ণ দিছি আমি এখানে, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে সম্পর্ক করতে হবে, এই পার আর এই পার। যদি এই কর্ণ নিতাম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সাথে সম্পর্ক করতাম। যেহেতু যেটা আঁকাইছি সে অনুযায়ী আমি করব। ত্রিভুজ আবারও একই সূত্র, একটা সূত্রই, এ বি কিউ এ। এখানে ত্রিভুজে কোনো দিক দিতে হবে না, মনে করি কোনো দিক দিতে হবে না, শুধু প্রমাণে এ ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে এ কিউ কিউ বি সমান এ বি। তার মানে এ বি সমান এ কিউ প্লাস কিউ বি সমান এ কিউ মানে হাফ পি কিউ, কারণ এ পি কিউ এর মধ্যে বিন্দু, এ কিউ মানে হাফ পি কিউ, প্লাস কিউ বি মানে হাফ কিউ আর, তাহলে আমি হাফটা যদি কমন নেই তাহলে পি কিউ প্লাস কিউ আর একটা সম্পর্ক রেখে দিলাম। এটা আবার আসি আমি যেহেতু এই ত্রিভুজ সিডিএস, ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সিডিএস এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে, তাহলে ডিসি সমান ডিএস প্লাস এসসি, ডিসি সমান ডিএস প্লাস এসসি। তাহলে ডিএস মানে হাফ পিএস প্লাস এসসি মানে হাফ এস আর, হাফ কমন নিলাম, পিএস প্লাস এস আর। আশা করি বুঝতে পারছো যে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের একটা সম্পর্ক করছি, করে শুধু বাহুটার মধ্যে এবি আর ডিসির মান বের করছি আমি। এখন আমি নিব যে এই ত্রিভুজ পুরাটা, এই পি আর এর এই পাশের ত্রিভুজ, এই পুরা ত্রিভুজ, সে কতটুকু, কোন ত্রিভুজটা ধরবো? যে ত্রিভুজ পি কিউ আর এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। এই সূত্রটা কি? পি কিউ এস। তাহলে পি আর একদিকে, পি কিউ এবং কিউ আর একদিকে, শুধু পি আর ইকুয়াল পি কিউ প্লাস কিউ আর। আচ্ছা,
আবার ত্রিভুজ ওপরটা ধরবো পিএসআর, পিএসআর এই ত্রিভুজের ক্ষেত্রে পিএসআর মানে পিএসআর এই পারের ত্রিভুজ এ ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে, তাহলে এটারও পিআর পিআর পিএস প্লাস এসআর, পিএস প্লাস এসআর। এখন পিআর পিআর যেহেতু একই রকম মান দেখতে পাচ্ছি আমি, এই পিআর একই, তাহলে আমি এখন লিখতে পারি যে পি কিউ কিউ আর সমান পিএস প্লাস এস আর। দেখো দুটো সমান, তার মানে এই দুটো পরস্পর সমান। এখন হাফ দ্বারা গুণ যদি করি উভয় পক্ষে, পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল হাফ পিএস প্লাস এস আর। কেন হাফ গুণ করলাম দেখি, এই যে হাফ পি কিউ প্লাস এস আর সমান এ বি সমান হাফ পিএস প্লাস এস আর সমান হাফ ডিসি মানে ডিসি। তাহলে বা এ বি সমান ডিসি, মডুলাস ভেক্টরকে উঠাই দিব, অতএব এ বি সমান ডিসি। এ বি এবং ডিসি সমান হয়ে গেছে, এ বি এবং ডিসি সমান। তাহলে এ বি এবং ডিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল। এখন এ বি ও ডিসি, এখানে আর ভেক্টর লিখবো না, শুধু 4 নম্বরের ক্ষেত্রেই এ বি এবং ডিসি এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, কিন্তু একই নয়। এ বি এই দিকে, ডিসি এই দিকে, একই জি না, সমান্তরাল কিন্তু একই নয়, অর্থাৎ এ বি সমান ডিসি। তাহলে এ বি এবং ডিসি সমান এবং সমান্তরাল, তাহলে একই ভাবে এটা এই বাহু যদি ধরি, তাহলে এডি এবং বিসি, এডি ও বিসি সমান ও সমান্তরাল হবে। তাহলে বিপরীত বাহু এটা সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এবিসিডি একটি সামুদ্রিক। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ একটা সূত্র দিয়ে একটা দিক ঠিক রেখে আমি কিন্তু সমাধানটা করতেছি, দ্বিতীয় কোনো সূত্র এখানে আমি আনি নাই। তার মানে তোমাদের কাছে বিষয়টা খুব সহজ লাগার কথা। ঠিক আছে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।